রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে বাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন সকালে ফজরের নামাজ আদায় করে ঘরের দরজা বন্ধ করে দিয়ে হাওমাও করে কাঁদছে, আল্লাহ আমি ওমর জানতে পারলাম না আল্লাহ আমার রমজানের রোজাগুলো কবুল হলো কিনা। হযরতে ওমরের চোখের পানিতে মুখ ভেসে যায়। ও সোনা মানিকেরা, হযরতে ওমর জান্নাতি মানুষ না জাহান্নামী? জান্নাতি। সে কাঁদছে, আল্লাহ আমার রোজা কবুল হলো কিনা। আর আমরা শুধু দিন গুনি আজ কটা হলো বলতো? আজকে 20টা হয়ে গেল না? এইবার মার্কেট করতে হবে। কি পাগল পাগল পাগল। আল্লাহওয়ালা যারা রমজান যত বিদায় নেয় ওরা পাগলের মতো কাঁদে, আল্লাহ তোমার রমজান চলে যাচ্ছে, আবার আগামীতে হবে কিনা, আগামী বছর রমজান পাবো কিনা। রমজানের আগে আল্লাহওয়ালারা কাঁদে, আল্লাহ আর কিছুদিন হায়াত দেন আল্লাহ, যেন রমজানের হকটা আদায় করতে পারি। আল্লাহ গায়ে শক্তি আছে তো? এখনো তো মাজার যন্ত্রণা শুরু হয়নি তোমার, হাঁটুর রস তো তোমার কমেনি। তুমি কি বুঝবে বাবা বেটা? তারাবি নামাজে যাও না, রাস্তার ধারে বসে বসে খৈনি বানাও, ফেসবুক ঘেঁটো, একদিন মালুম হবে বাপ, একদিন বুঝতে পারবে। শোনা, তোমার তোমার দাদুকে একবার জিজ্ঞাসা করবে, দাদু 20 টাকার তারাবি পড়তে কিরম হচ্ছে বলদিন? দাদু বলে, ভাই রে যুবক বয়সটা সব নষ্ট করে ফেলেছি রে, এখন অনেক কষ্ট। এ জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, তোমরা জানো না তোমরা রোজা কাজা করে মেলো, তোমাদের ইবাদত নবীদের ইবাদতের মতো মর্যাদা রাখে। জনে বলুন সুবহানাল্লাহ। তোমাদের নামাজ নবীদের নামাজের মতো হয়ে যায়, তোমাদের রোজা নবীদের রোজার মতো হয়ে যায়। তুমি ঈশ্বরীপুরের সেই যুবক রমজান শরীফে খেয়ে খেয়ে বেড়াও, আল্লাহ তোমার জবাব দেওয়া লাগবে। কি আবার কিছু যুবক আছে দেখবেন সারা রাত ঘুমোয় না, আসে না আসে না, মাইকের চোখ নিয়ে মাইক নিয়ে গ্রামে গ্রামে হাঁকছে, উঠে পড়ো উঠে পড়ো, সেহরি খেয়ে নেয়। আবার এদের মধ্যেও কিছু মদ আছে, আমার কাছে খবর আছে, ওরা কিছু কিছু আবার কেঁচা খেয়ে বার হয়। ঘুম লাগবে তো বিড়ি বান্ডিল বান্ডিল বিড়ি রাখে, সবাই নয়, কিছু আছে। কি বাবা, আমাকে গত বছর একজন প্রশ্ন করছে জলসা, যে হুজুর যারা হাঁকা পাটি হেঁকে দেয় ওরা যদি মদ খেয়ে হাঁকতে যায় কি হবে? সব ফলাস করেছে। হ্যাঁ বলছে হুজুর আমাদের গ্রামে তাই হয়, ভাঙড় এলাকায়, বেশি দূরের নয়। তবে আমি আর ওই গ্রামের নাম বলে কেন বেকার মারধর খাবো ভাই, এমনি শরীর ভালো হয়, আল্লাহ মাফ করো, ভাঙড়ের লোক খুব ভালোবাসে আমার, কি দরকার। তবে যুবক রে ওরকম করো না বাপ, করো না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস রিওয়ায়াত করলেন, আল্লাহ পাকের দরবারে তাকওয়াদার মানুষ আল্লাহর কাছে বেশি প্রিয়। ও নবীরা, বনি ইসরাঈল কওমের একজন মানুষ কাপড় চুরি করত, কাপড় নতুন কেউ যদি মারা যেত কবর খুঁড়ে
কাপড় চুরি করত, বাজারে বিক্রি করে সংসার চালাত। এত বড় গুনাহগার মানুষটা মৃত্যুর সময় হয়ে গেল, আল্লাহ ভয় কলিজায় এসে গিয়েছে। আল্লাহ, ও রব্বে আল্লাহ, সারা জীবন অপরাধ করেছি, গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ পেটের দায়ে আল্লাহ বড় ভুল করে ফেলেছি আল্লাহ, কাপড় চুরি করেছি আল্লাহ। আমার জীবনের গুনাহ কি মাফ হবে আল্লাহ? খবরের আশা বাবা তো হবে ময়দানে মাশারে আল্লাহ, যদি আপনি বলেন আমি জবাব দিতে পারবো না। এই না মনে করে ছেলেদের থেকে বলল, বাবা আমি যখন মারা যাব, মরে যাব, আমার লাশটাকে পুড়িয়ে ফেলে এক ভাগ চাই সমুদ্রে পানিতে ভাসিয়ে দিবি, আর এক ভাগ হাওয়ায় উড়িয়ে দিবি। আল্লাহর খুঁজে পাবে? এই আল্লাহ খুঁজে পাবে না, পাবে না? হ্যাঁ, কিন্তু ওর কিন্তু বিশ্বাস ঠিক আছে না, যে আমি যা অপরাধ করেছি আল্লাহ আমাকে ধরে, আমি জবাব দিতে পারবো না। পেটের দায়ে কাফন চুরি করে ফেলেছি সারা জীবন, ময়দানে মাহশারে আল্লাহ পাক হাওয়াকে অর্ডার, এই হাওয়া, ওই বান্দার সব এক জায়গায় কর, সব ধরে নিয়ে আয়। পানিকে আল্লাহ বলছে সব এক জায়গায় কর, সব এক জায়গায় কর। আল্লাহ বান্দাকে তুলেছে, এই কি ব্যাপার রে, এ কথা বললি? আল্লাহ সারা জীবন নাফরমানি করেছি আল্লাহ, আমি আপনার আযাবের বড় ভয় করি আল্লাহ। আল্লাহ আমার আযাবের বড় ভয় লাগে। আজকে ময়দানে মাশারে আপনি যে কাহার দাঁড়িয়েছেন আল্লাহ, আপনি যদি আমাকে প্রশ্ন করে জবাব দিতে পারবো না আল্লাহ, আযাবে জাহান্নামের ভয়ে এই কাজ আমি করে ফেলেছি আল্লাহ। আল্লাহ পাক বলবেন, ওরে আমার বান্দা রে, তোর ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহ আমার ভয় আছে, আজকে যা তোর তাকওয়ার খাতিরে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যে কথা বলছিলাম, নামাজ লোক দেখানো হয়, হয় না? সারা বছর নামাজ পড়ে না, বিয়ায় হাজি সাহেব বাড়ি এসছে, চলো বিয়ায় এসে নামাজ পড়ি আসে, আসে না? মুসল্লিরা সব তাকাচ্ছে, হিজবুল্লাহ তো কোনোদিন আসে না, আজকে কি ভাবে? চুপ কর, বেয়ে তাই তা নাহলে আমি আসার লোক, তোরা পড়বি বেই হাজি সাহেব মানুষ খারাপ বলবে। আল্লাহু আকবার। সারা বছর কোরআন তেলাওয়াত করে না, কোরআন দেখেন। হাফেজ সাহেবকে দাওয়াত দিয়েছে বাড়ি খতম পড়তে, উনি জোহরের বাদে ওযু করে এসে বসে পড়তে তো পারে না, শুধু আল্লাহর গালাগালি দেয়। হাফেজ সাহেব বলে, সত্যি তো তো বিরাট কোরআন পড়তে পারে, আসলে বেকার কিছু না। আচ্ছা, রোজা কেউ ওরম করে রাখে? হ্যাঁ, এরম পাগল কেউ আসে যে লোক দেখি শুকিয়ে থাকবে? হ্যাঁ, তুই খেয়ে নি, তোমার যাই হয়। ও আমার ভাইয়ানেরা, সোনা আমার ইখেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন। ওই নবীটা হলো বাবানা নবী, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আম্মা জান হযরত মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে লোকনার পাহাড়ে চলে গেলেন। আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ওই লোকনার পাহাড়ের উপরে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে রইলেন।
আম্মাদের মা মারিয়াম সারাদিন রোজা রাখেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। কি শব্দ বল, একটু সুবহানাল্লাহ জোরে বলো, চালাও চালাও বলো। এই তো আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, রাস্তায় ঘুরবেন ফিরবেন এই দোয়া সবসময় জিকির করবেন সবসময়। বা মারিয়াম রোজায় থাকে, আল্লাহর ইবাদত করে, নফল নামাজ। এই বর্তমান সমাজে নফল নামাজ আস্তে আস্তে বাড়ছে না উঠে যাচ্ছে? আপনার গ্রামে এসছে? মাগরিবের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে পালায়, নফল আর পড়ে না, নফল নামাজ লাগে না। জোহরের নামাজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে পালায়, নফল নামাজ আর পড়ে না। আসে না, আসে না? জুমার দিনে 2 রাকাত ইমামের সঙ্গে পড়ে আর পড়ে না, মসজিদ থেকে ছুটে পালায়। আছে না নেই? নফল নামাজ পড়লে লাভ না লস? লাভ না? ও আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে আমাদের সব ধার বাকি তো, এই আমাদের ইবাদত সব ধার বাকি না? হ্যাঁ বলে না বাবা? রোজা রাখবে জান্নাতীদের জন্য, যারা রোজা রাখবে আল্লাহ এদের জান্নাতে একটা এক্সট্রা দরজা রেখেছে, রোজাদারদের আল্লাহ ঢোকাবে, রাইহান নামক দরজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু মৌলভী সাহেবরা সারা জীবন বলি গেল, রাইহান দরজা দেখাও গেল না। একটা রোজা রাখলে এত স্বভাব, 500 টাকা থেকেও দিলে না। নামাজ পড়লে এত কিছু আল্লাহ দেবে, কয় কিছু তো দেয় না। মৌলভী সাহেবরা যা বলে সব ধার বাকি, আমাদের সব ধার বাকি, এজন্য হয় না। ও সোনাবাড়ি খেরা জওয়ানেরা, সমাজের দিকে তাকিয়ে দেখুন। আমি হিজবুল্লাহ আজ থেকে 24 বছর, 25 থেকে 26 বছর আমি সভা করি। আমার জলসার বয়স 2000 সালের আগে থেকে। আমার তখন দাড়ি ভালো করে উঠি, আমি হিপস কমপ্লিট করে যখন মাওলানা পড়ি তখন থেকে অস করি। তখনকার অজের একটা মজা ছিল আলাদা, একটা স্বাদ ছিল আলাদা, ঠিক না ভুল বলেন? এইরকম চট বিছিয়ে সভা হতো না, নারিকেল পাতা মাঝখান দিয়ে চিড়ে সব বিছিয়ে দিয়ে, বিচুলি, আপনার খ্যাড় বলেন? খ্যাড় 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 এখনো মালদার দিকে আছে। মালদা জেলায় আপনি যা, আমি তো ওখানে 8 দিন 10 দিন করে জীবনী জলসা করি এক স্টেজে। ওই খ্যাড় বিছিয়ে দিল, বিচুলি, যে জলসা হয়ে গেল সব গুছিয়ে এক জায়গায় লাট করে রেখে দিল, ঢেকে পরের দিন আমার ওর ওপরই বসে আছে। নদীয়া জেলায় একটা বিয়ে বাড়ি গেছি, ওরা সেই চটে আমার নিচে বসে খাচ্ছে। মানে আমাদের দিকে কোনো ছেলে তোদের মেয়ে বিয়ে করবে না, তাহলে কিছু তবে শান্তি আছে। এখন এত ভালো তাবারও, এখন তো শুধু মুড়ি বাতাসা কি খই, এখন বিরিয়ানি না দিয়ে লোক হয় না। তবে এখন মজার স্বাদ, জলসার স্বাদ নেই। রেশমে আশা রহ গয়ে রূহ বিলানি না রহে, রেশমে আশা রহ গয়ে রূহ বিলানি না রহে, ফলসফা রহ গয়ে হ্যায় তলকিন গজালি না রহে। ও আমার মেয়েরা, বিলাল যে আজান দিত, ওই আজান আছে বাবা, আজানের রুহু চলে
চলে গিয়েছে, ঠিক না বল? জলসা আছে, জলসা রুহু চলে গেছে। এখন আমি হিজবুল্লাহ আছি, আমার পরে শাহানুর, তারপরে দেবের জলসায় সব টাক পড়ে গেছে, ঠিক না বল? ঘুরে আর আসবে? নামাজে ফাঁকিবাজি, রোজায় ফাঁকিবাজি, কোরআনে ফাঁকিবাজি, যেখানে ফাঁকিবাজি, গোনায় ফাঁকিবাজি নেই, নাটক দেখায় ফাঁকিবাজি নাই, আর ফেসবুক চালানোতে ফাঁকিবাজি নাই। শুনে রাখো ঈশ্বরীপুরের যুবকেরা, তোমাদের খবর ভালো নয়, ভালো নয় বাবা, শুনে রেখে দাও। আল্লাহ দরবারে উঠতে হবে, জবাব দিতে হবে। 2 রাকাত করে নামাজ পড়ে পালাও। কোন শয়তান তোর মাথায় প্রস্রাব করে দিল? হানাফি মাযহাবের ইমাম আল্লাহর ওলি হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন রাত্রিরে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। তোর মাথায় কোন শয়তান মুতে দিল? এই যে এই যে এই শয়তান, এই শয়তান। ও নফল নামাজ না পড়লেও অসুবিধে নেই। তাই তারই ইমাম আবু ইউসুফ কম বুঝতেন না বেশি বুঝতেন? জগতের বড় ইমাম। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও জানেরা, আল্লাহর ওলি হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সপ্তাহে 1 খতম করে আল্লাহ পাকের কোরআন খতম করতে। আমাদের এক দিনে 1 খতম হয় না? তবে আল্লাহ শুকর, আল্লাহ শুকর, দিনে 5 পারাও হলেও আমি পড়ি। এখন 5 না হলেও 2 পারা আমার চলে। আলহামদুলিল্লাহ বলে পড়বেন, পড়বেন। যত বেশি কোরআন পড়বেন ইলমে নূর আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, যারা নফল নামাজ থেকে দূরে সরায়, যারা হাত মুখে মানতে বলে, যারা সালাম পড়তে নিষেধ করে, জনম দুঃখিনী মায়ের কবর জিয়ারত করতে নিষেধ করে দেয়, যারা টুপি না দিয়েই নামাজ পড়ে, ওদের পাশে যেওনি বাবা, ওদের কথা শোনোনি বাবা। কেন না মাথায় রাখেন হযরতে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওদের থেকে কম বুঝতেন না। মাওলানা আশরাফ আলী থানভী ওদের থেকে কম বুঝতেন না। মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি এদের থেকেও কম বুঝতেন না। বসিরাটি আল্লামা রুহুল আমিন শেখ রহমাতুল্লাহ আলাইহি, যার কিতাবের ভুল ধরার এখনো বাপ তৈরি হলো না বাবা, মুসাদ্দিদুজ্জামান ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি যা করে গেছেন, তিনি যা করে গেছেন, বাংলাদেশের সরসিনার পীর সাহেব আছে না নেই? এই আছে না নেই? এনারা কম বুঝতে কোথাকার কে? এই এই করে আছে এক গামে তো বস, বাইরে গেলি পিটো সব। এই তকবীর দেন না, হারাই তকবীর। আরে জোরে তকবীর দেন না, না হারাই তকবীর। আপনারা রাগ করলেন? আরে যে আপন ভাবে সেই এরকম কথা বলতে পারে নাকি? উড়লি মারবো, চুপ করে বসতে। আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। এইসব মানুষগুলো কম বুঝতো। হ্যাঁ, আর এ 2 দিন কোত্থেকে ঘুরে এসে ও বাবা বলছি এখানে নয়, এখানে তুই আস্তে আস্তে মাথায় বাঁধ, তাও কিচ্ছু বলবো না আমরা।
তবে শোনো, ওই সব মা বাপ গুলোর কপাল ফাটা, যেসব ছেলেগুলো আজকে ইউটিউবে বড় বড় আলেম হয়ে বলছে কবর জিয়ারত যা করা চলবে না। মারে বেটারে পেটে রেখে এই হলো কি, বেটার পেটে রেখে এই হলো, তোর বেটা তোর কবরের ধারে যাবে না। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, জগতে বড় ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার এশার নামাজে গেলেন, মসজিদ আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাত, আযান হয়ে গিয়েছে। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে গিয়ে জামাত ধরলেন। মসজিদের ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। আব্বা কি আসতে বলবেন না জোরে বলবেন? একটা মসজিদে যদি 100 আমরা হানাফি থাকি আর একটা যদি ওই জাত ঢুকে যায়, আমি ওরে বলি ভাই তোদের যেখানে মসজিদ আছে সেখানে যা, আমাদের নামাজ সর্বনাশ করিস নি। আমরা সবাই আস্তে আস্তে বলেছি, উনি এক কোণ থেকে চিল্লি উঠে ষাঁড়ের মতো লাও, যত মুসল্লি ছিল সব মন ভরে চলে হয় না। ইমামে আজম নামাজে ঢুকেছে, অসুবিধা হচ্ছে, হ্যাঁ এক্ষুনি চলে যাবো, এক্ষুনি চলে যাবো। একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখেন সূরা ফাতিহা শেষ করে আচ্ছা ভাই, একটা বিশেষ ঘোষণা, একটু এদিকে খেয়াল করেন, ঘোষণার দিকে সকলে খেয়াল করেন। আমার এই ভাইয়ের একটা বাচ্চা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ একা কোনো বাচ্চাকে ঘুরতে দেখেন, আমার ভাই অবশ্যই আমাদের এখানে দিয়ে যাবে। শাহিদ আফ্রিদি একটা বাচ্চা মানুষ ঘুরছে, একটু দোয়া করেন আল্লাহ যেন ওর বাচ্চাকে সহি সালামত ওর মায়ের কোলে আল্লাহ ফিরিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। যার সন্তান হারিয়েছে সে বুঝতে পারছে কি হচ্ছে, হ্যাঁ সবাই একটু দোয়া করেন আল্লাহ যেন ওর মার কোল ঠান্ডা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলবো বাচ্চা পাওয়া গেলে আমাদের এখানে খবর দিতে, আমরা আরেকবার আল্লাহ শুকর আদায় করব। কি লাযীদান্নাকুম, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে তো ইনশাআল্লাহ। হ্যাঁ একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা हुब्बे नज़र भी सीने में है, मैं रहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न गए, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा সকলে একটু উচ্চ স্বরে বলেন আলহামদুলিল্লাহ।
মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চাটা পাওয়া গেছে, সবাই খুশি তো নাকি? হ্যাঁ, আল্লাহর মাল কোল ঠান্ডা করে দিই। ফিরে আসে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে গেলেন, এশার নামাজে সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব সূরা জিলজালা শুরু করে, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরা জিলজালা তেলাওয়াত হচ্ছে জগতের বড় ইমাম হযরত ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে ইমামে আযমের কিয়ামতের কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলে, কিয়ামতের কথা। আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফে জিকিরের মাহফিল, মাগরিবের নামাজ হচ্ছে, মাগরিবে ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে সূরা পড়ছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। এই আয়াত যখন তেলাওয়াত হচ্ছে, নামাজের মধ্যে দুবার আল্লাহ আল্লাহ বলে এত জোরে মানে চিল্লে উঠেছে, আমরা সব কেঁপে উঠেছি। তাকওয়া ছিল ভিতরে, আল্লাহর ভয় ছিল। হ্যাঁ, এখন যদি কারোর হাত পা ধরে আগুনের মধ্যে ফেল দেওয়া হয়, তাও মনে হয় জাহান্নামের কথা এদের মনে হবে না। দিল এত কঠিন হয়ে গেছে। ইমামে আযম এই সূরা জিলজালা ইমাম পড়ছে, আর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এক কাপ শুরু হয়ে গেছে। আল্লাহ, কিয়ামত কি হবে? وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। সুবহানাল্লাহ, এমন ভয়ঙ্কর হবে, মানুষেরা নেশাগ্রস্ত পাগলের মতো ছুটবে, গর্ভবতী মায়ের গর্ভ খসে পড়ে যাবে। ইমামে আযমের সব মনে হচ্ছে। ইমাম সাহেব সালাম ঘুরিয়ে দিল, হযরত ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ হয়ে গিয়েছে। আল্লাহর আযাবের কথা, জাহান্নামের কথা মনে পড়ে গেল। হযরত ইমাম আযম আবু হানিফা ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। ও আমার মেয়েরা, সুন্নত নফল পড়ে নিয়ে ইমামুদ দুনিয়া ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। সূরা ফাতিহা আলিফ লাম শুরু করলেন, সূরাতুল বাকারা রুকুতে যায় না, সব মুসল্লিরা চলে গেল। মসজিদের মুয়াজ্জিন জানালা দিয়ে বসে আছে। ইমামে আযম আবু হানিফা বার হলে দরওয়াজা বন্ধ করে দেবে। এই যে কাজটা, এ তো মুয়াজ্জিনের কাজ, ঠিক তো নাকি? মুয়াজ্জিনের বেতন কম না বেশি? মসজিদ কমিটি তৈরি থাকো কাল কিয়ামতে জবাব দেওয়ার জন্য। মাতব্বারি তোমাদের আল্লাহ ছুটিয়ে ফেলবে। মসজিদ কমিটি, একটা ছেলে 16 বছর ধরে হাদিস কোরআন পড়ে তোর মসজিদে নামাজ পড়ায়, কত মাইনে দিস? তৈরি থাক, কাল কিয়ামতে ময়দানে হাশরে আমরাও তোদের বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দেব। আমরাও বিচার দেব। যদি পারিস এখনো মসজিদ ছেড়ে পালা, মসজিদ আমরা চালাবো, টাকা তুলে আমরা খাবো। খুব রাগ হয়ে গেল না? এই সভাপতি, ওই ইমাম সাহেবটা যদি তোমার ছেলে হতো,
মুয়াজ্জিনটা যদি তোমার ভাই হতো, তুমি ১,৫০০ টাকা দিতে পারতে? জবাব দিতে হবে না? খুব রাগ হচ্ছে, হোক যা। আমার ভাইজানেরা, সোনামারি ঘিরা মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে রয়েছেন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রুকুতে যাচ্ছেন না। মুয়াজ্জিন রেগে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে বাড়ি তালা দিয়ে বাড়ি চলে গেল। ফজরের আগে এসে দেখে ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওইভাবে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফের ৩০ পারা তেলাওয়াত করছে। জোরে বলো আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব অবাক। নোমানের কষ্ট হয় না? ২০ রাকাত তারাবি পড়তে গেলে অনেকে আবার বোতলে করে পানি নিয়ে যায়। উনি যেন তারাবি পড়ায়। এই যে হাবেজ সাহেব তারাবি পড়াতে আসবে, যাদের বাড়িতে গায়ের দুধ আছে, হাবেজ সাহেবের জন্য ১ গ্লাস করে গরম দুধ নিয়ে যাবে। আমি বলে দিলাম, এই আল্লাহ আপনার ভালো করবে। আপনি জানেন না হাবেজ সাহেবের কলিজা শুকিয়ে যায়। আপনি তো চুপ করে যদি দাঁড়িয়ে থেকে আপনার পানি খেতে হয়, আর বেচারি আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কত রাকাত হলো, কোন জায়গায় রুকুতে যেতে হবে, কোথায় ছাড়লাম, আজকে ছানা পড়া হলো কিনা, কত চাপ। আপনি যদি আল্লাহর হাফেজে কোরআনকে সাহায্য করেন, ১ গ্লাস দুধ হাবেজ সাহেব তারাবির আগে এটা খান, আমার বাড়ি গায়ের দুধ, আল্লাহ আপনার ভালো করবে। খোদার কসম, আল্লাহ ভালো করবে। দুনিয়ায় সব থেকে দামি মানুষ আল্লাহর হাফেজে কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাম দুনিয়া একদিকে নেবেন, আল্লাহ পাকের কোরআন একদিকে নেবেন। আল্লাহ পাকের কোরআনের পাল্লা আল্লাহ ভারী করে দেবে। আল্লাহর হাফেজ কোরআন, জিন্দা কোরআন, জিন্দা কোরআন। আমি আজকে জলসা থেকে দোয়া চাই, আল্লাহ আর একটা দিন ২ দিন পরেই তারাবি খতম শুরু হবে। তামাম পৃথিবীতে যত আমার হাবেজ সাহেব ভাই খতম পড়াবে, আল্লাহ আমার ভাইদের সহিভাবে পড়ার তৌফিক দেবেন। আল্লাহ তামাম পৃথিবীতে যত হাফেজ কোরআন আমরা আছি, আল্লাহ মৌতের আগে আমাদের সিনা থেকে কোরআন কেড়ে নেবেন না। আল্লাহ এই কোরআন বুকে করে নিয়ে যেন কবরে যেতে পারি। সব থেকে বড় নিয়ামত। হাসি খুশিতে ঘুরছে যেসব হাবেজ সাহেবরা তারাবি পড়ায়, ওদের মুখের দিকে একটু তাকিয়ে দেখবে সবসময়। এর থেকে বড় আমল আপনার আছে? হিজবুল্লাহ তোর আছে? আমার ওস্তাদ ছিলেন আমার নানা হাফেজ আব্দুল বারিক সাহেব, বলছেন না ঘিদা বলে একটা জায়গা ব্যারাকপুর লাইনে, উনি তারাবি পড়াতেন। আমি পেছনে থাকতাম, আমি দেখতাম তারাবি পড়িয়ে সার বলতে, কচি একটু চা করে দাও আমার। চা করে দিলাম, ওই খেয়ে সে সেহরি বন্ধ পড়ে ফজর পড়ে। একদিন বাথরুমে গেছে, পায়খানায় গেছে, নানা হয়তো আমও গেছি পিছন পিছন, ওদিকে যে পায়খানায় বসে বসে আমার ওস্তাদ তা বলছে, না না এই না না তুই ওই কি কাজ করতিস আর কি কি তুই কি করতিস? আমাদের ভাই বন্ধ হয় না। সুবহানাল্লাহ, ভাই বন্ধ হয় না।
আমার ভাইজানেরা, শোনা আমার ইখিরা, ও জানেরা, হাফেজ সাহেবের একটু খতম তারাবির হাফেজকে ইফতারির পরে চা এনে দেবেন, একটু দুধ এনে দেবেন, একটু নাস্তা এনে দেবেন। আল্লাহর চিন্তা কোরআনের সাহায্য করবেন। ওই কোরআন ময়দানে বাশারে আপনার জন্য সুপারিশই করবে। জোরে বলুন।